তাদের টাকা পয়সা সরকার ফেরত দেওয়ার জন্য অঙ্গীকার করবে, মানে কারোর সাথে মার যাবে না, হয়তো সময় লাগতে পারে, কোনো কোনো ব্যাংক একবারে হয়তো ব্যবসাগুলো নাই, সেগুলো জন্য সময় লাগবে, হিসাব করা হচ্ছে। এবং আমরা কারিগরি সাহায্য দিচ্ছি কীভাবে মূল্যায়ন করবে এইটা। আর ব্যাংক খাতে আপনার রিসেন্ট খাতে দেখবেন বাংলাদেশ ব্যাংক লিকুইডিটির প্রবলেম আছে। কিছুদিন আগে তো 52,000 কোটি টাকা ছিল, এর আগে আমি 22,000 কোটি টাকা চেষ্টা করি, কিন্তু এটা কি স্থায়ী সমাধান। স্যার, আপনি শঙ্কা প্রকাশ করে দিলেন যে ডিসেম্বরে যেহেতু ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন, সেই সময়ের মধ্যে ব্যাংকিং খাতটাকে আপনি টাকা করতে পারবেন কিনা? পারবো ইনশাল্লাহ, একবার পুরোপুরি করো। কিন্তু না, এইগুলি তো আমি বললাম যে এইগুলো চেষ্টা করা আরে বাবা বারে বারে কেন, এটা তো বলছি যে এটা সরকার অঙ্গীকার বলতো যে টাকা পয়সা সময় লাগতে পারে, কারণ টাকা পয়সা দিয়ে চলে গেছে অনেক। এইরকম পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটে। আমরা কতগুলো সংস্কার আছে সময় এটা আমরা করতে পারবো, এটা সরকারের আমরা আর সঞ্চয়পত্রের সুদের হারটা কমানো হয়েছে, এতে মানুষ চাপে পড়বে কিনা? সঞ্চয়পত্রের হার মোটামুটি কিন্তু খারাপ না, এখন মোটামুটি ভালো। এখন সঞ্চয়পত্রের হার আবার বাড়িয়ে দিলে হবে কি, লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। আমার ব্যাংকে তো লিকুইডিটির ব্যাপার আছে, আমাকে ব্যালেন্স করে দেখতে হবে। সবাই সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক ওই থেকে টাকা পাবে। আর তখন হচ্ছে সঞ্চয়পত্রের হার বাড়ায়, সরকারি ইন্টারেস্ট সুদের হার এমনি বহু টাকা আমাদের দেশে এবং বাইরের থেকে। জাতীয় রাজস্ব বোর্ড নিয়ে সরকার স্যার খুব কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং স্যার বিভিন্ন কর্মকর্তাদের বরখাস্ত বা শাস্তি করা, ওইটা নিয়ে আমি কথা বলবো। স্যার জাতীয় রাজস্ব আমরা দেখেছি যথেষ্ট, আপনি আমাদের আর এটা সমস্যাটা সমাধানটা ওদের সাথে আলাপ আলোচনা হচ্ছে, আলাপ আলোচনা করে যে আগে তার কথা বিভিন্ন সেক্টর ব্যবসায়ীর সাথে তারপর অন্যজন স্টেক হোল্ডারদের সাথে আর একটা কমিটি করতে পারছেন এবং খুব পাওয়ারফুল কমিটি উপদেশ তারা আলাপ করতে সুপারিশ করবে, তখন বাকি আমরা কিছু রেগুলেটরি এই যে আপেল ব্যাংকের বাজেট কিন্তু অনেক কিছুর উপর ইম্পোর্ট ডিউটি কমিয়ে দিয়েছি, প্রায় 1,000টার মতো ইম্পোর্ট। এখন আবার ইউরোপ আমেরিকার ট্যারিফ ইম্পোর্ট ডিউটি আমাদের কমাতেই হয়েছে। এটা কি এই যারা ভিডিও আমাদের বাইরের থেকে বেরোতে আনা যাতে ডুইং বিজনেস মানে এক জায়গা থেকে আরেক জায়গায় 12-10 মানে আপনার পরিবেশের ছাড়পত্র লাগে, ইভেন ট্রাফিক ট্রাফিক পুলিশের লাগে, এয়ারপোর্টের কাছাকাছি হলে সিভিল এভিয়েশন ছাড়পত্র লাগে, অনেকগুলো নিয়মকানুন আছে। এগুলো আমরা চেষ্টা করি যত সম্ভব একটা সেন্ট্রালাইজ করা। আর আপনি যখন ইনভেস্টমেন্ট একটা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করেছে, আপনারা জানেন কিনা, 12টা রেগুলের সংস্থা এক জায়গায় ডেটাগুলি সব এক জায়গায় পাবে এবং ব্যবসায়ীরা এক জায়গায় যদি তার রেজিস্টার করে সব তথ্যতে। এবার রিসেন্টলি কিন্তু এখন কর চালান ইলেকট্রনিক, আপনারা জানেন, এখন এই বাংলাদেশ ব্যাংকে যেতে হবে না বা কোনো ব্যাংকে যেতে হবে, এটা করা হচ্ছে। বিনিয়োগটা দীর্ঘদিনের বাড়িতে বিনিয়োগতে একটু সময় নেয়, কারণ ওরা যাচাই বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বাংলাদেশ খুব একটা ভালো যায়। আমার আসলে